নমস্কার দর্শক বন্ধুরা, মন মাত্র রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো আরেকটা মুখরোচক রেসিপি, যেটা হচ্ছে কাঁঠাল বীজের বড়া। দেখুন কীভাবে এগুলোকে আমি কেটে খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে আমি খোসা ছাড়িয়ে নেব। প্রত্যেকটা বীজকে আমি এইভাবে কেটে নেব। প্রত্যেকটা বীজ আমার এভাবে কাটা হয়ে গেছে। বীজগুলোকে আমি ভালো করে ধুয়ে শিলে বেটে নেব। এবার আমি কাঁঠাল বীজগুলোকে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এইভাবে আমি কাঁঠাল বীজগুলোকে ভালো করে বেটে নেব। এইভাবে আমি কাঁঠাল বীজগুলোকে বেটে নেবো ভালো করে। দেখুন কাঁঠাল বীজগুলো আমার বাটা হয়ে গেছে। শিলে বেটেছি বলে এগুলো একটু খচা খচা পড়ে রয়েছে। এটা মিক্সিতে পেস্ট করলে খুব সুন্দর মিহি হয়ে যাবে, তবে এইটাও খেতে খুব ভালো লাগবে। এবারে আমি কাঁঠাল বীজ বাটাটার মধ্যে কিছুটা বেসন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেবো। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর কিছুটা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু কালো জিরে, আর একটু চিনি। এই কাঁঠাল বীজের বড়াটা একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল মিষ্টি। এবারে এগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব। এবারে আমি অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। দেখুন এভাবে ভালো করে একটু মেখে নিতে হবে। এইভাবে সব উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিলাম। দেখুন আমার এটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে ভেজে নেব। গরম বসাতে দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবারে আমি এগুলোকে এইভাবে ছোট ছোট করে বড়ার মতো আকৃতি করে এইভাবে আমি ভেজে নেব। এটা যেমন মুচমুচে তেমনই খেতে অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে এটা করে খাবেন।
এবার বড়াগুলোকে আমি এক এক করে সব উল্টে দেবো। প্রত্যেকটা বড়া আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে আমি এগুলোকে তুলে নেব। এভাবে প্রত্যেকটা বড়া আমি তুলে নিয়েছি। আর বাকিগুলোকেও আমি ঠিক এইভাবেই ভেজে নেব। এখন বড়াগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা বড়া আমার ভাজা হয়ে গেছে। এইভাবে কাঁঠাল বিচের বড়া আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। আশা করি খুব ভালো লাগবে খেতে। এটা যেমন মুখরোচক তেমন মুচমুচে। দেখুন বড়াগুলো আমার কত সুন্দর মুচমুচে হয়েছে আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলটিকে যদি কেউ সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।